ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন পে স্কেল ডাবল হচ্ছে। আপনাকে ধন্যবাদ। যদি পে স্কেল ডাবল হয়ে থাকে, আপনারা যদি জানেন তাহলে আপনারা ঘোষণা করে দেন। এখন শুনতেছি আগামী 21 তারিখ পে কমিশনের আরো একটি বৈঠক আছে। যদি পে কমিশন চায় 7 দিনের ভিতরে পে স্কেল ঘোষণা করা সম্ভব, কিন্তু তারা ঘোষণা না করে তারা শুধু মিটিং করবে। আর এখন যে সময় এসেছে, এখন এই সরকার দেখা যাচ্ছে তারা হ্যাঁ ভোট না ভোট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে ঘোষণাটা করবে কে আর বাস্তবায়ন করবে কে? এখন যদি একটা কমিশন একটি চাওয়া রাখ দিয়ে তারা একটা নামে মাত্র একটি স্কেল তারা রোডম্যাপ করে তারা জমা দিয়ে গেল। আচ্ছা, এই সরকার কি এই রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবে? এই সরকার যদি এই রোডম্যাপ বাস্তবায়ন করতে না পারে, তাহলে কি নতুন যে সরকার আসবে তারা কি এদের পদ্ধতিটা তারা মেনে নিবে? তখন তারা যদি আবার নতুন করে কমিশন করবে, তারা আবার নতুন করে মিটিং আলোচনা করবে। নতুন একটা সরকার আসলে কমপক্ষে 1 বছর সময় যাবে তার সকল কিছু তার বুঝে নিতে এবং দেশটাকে একটা নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে। কাজেই এখন যদি এই সরকার পে স্কেল ঘোষণা না করে, তাহলে আগামী 1 বছরেও এই পে স্কেল হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো আমার কথা শুনে সরকারি কর্মচারী ভাইরা মন খারাপ করতে পারেন, কিন্তু এটা আমি একটা বাস্তবতা তুলে ধরলাম। আর এখন যদি আগামী 21 তারিখে যে পে কমিশনের বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক যদি যথাসময়ে হয় এবং এই কয়েকদিনের ভিতরেই যদি তারা সমস্ত প্রস্তাবগুলো গুছিয়ে এনে তাদের প্রস্তাবটা জমা দিয়ে একটা ঘোষণা করে সরকার যদি আগামী ফেব্রুয়ারি থেকে পে স্কেল যেন বাস্তবায়ন করা যায় সেরকম একটি সিদ্ধান্ত যদি এরা এই মাসে ঘোষণা করতে পারে, সেই রকম সরকারের প্রতি একটি অনুরোধ আমি জানাচ্ছি। কারণ সরকার যদি এই মাসে পে স্কেল ঘোষণা না করতে পারে, তাহলে আগামী 1 বছরেও পে স্কেল হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।